আপনি কি জানেন আপনার মাথার ভিতরে থাকা মাত্র 1.5 কেজি ওজনের একটি অঙ্গ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চেয়েও জটিল? এমনকি বিজ্ঞানীরাও এখনো মানুষের মস্তিষ্কের সব রহস্য উন্মোচন করতে পারেননি। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আপনার মস্তিষ্কে প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈদ্যুতিক সংকেত আদান প্রদান হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো আমরা এখনও পুরোপুরি জানি না কিভাবে এই অঙ্গ থেকে জন্ম নেয় স্মৃতি, স্বপ্ন, ভালোবাসা কিংবা কল্পনা বা চেতনা। আজকের ভিডিওতে আমরা জানব মানুষের মস্তিষ্কের এমন কিছু অজানা রহস্য যা শুনে আপনি বিস্মিত হবেন। মানুষের মস্তিষ্কের ওজন গড়ে 1300 গ্রাম থেকে 1500 গ্রাম পর্যন্ত। শরীরের মোট ওজনের মাত্র 2% হলেও শরীরের প্রায় 20% অক্সিজেন ও শক্তি ব্যবহার করে। মস্তিষ্কে রয়েছে প্রায় 86 বিলিয়ন নিউরন। প্রতিটি নিউরন হাজার হাজার অন্য নিউরনের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে তৈরি হয় এক বিশাল যোগাযোগ ব্যবস্থা যা মহাবিশ্বের সবচেয়ে জটিল নেটওয়ার্কগুলির মধ্যে একটি। অনেকেই বিশ্বাস করেন মানুষ নাকি মাত্র 10% মস্তিষ্ক ব্যবহার করে, কিন্তু এটি একটি জনপ্রিয় মিথ্যা। আধুনিক গবেষণায় দেখা গেছে আমরা প্রায় পুরো মস্তিষ্কই ব্যবহার করি, তবে সব অংশ একসঙ্গে সক্রিয় থাকে না। বিভিন্ন কাজের সময় বিভিন্ন অংশ কাজ করে থাকে, অর্থাৎ 10% ব্যবহারের ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রতিদিন ঘুমের সময় আমরা কয়েকটি স্বপ্ন দেখি, কিন্তু ঘুম থেকে ওঠার পর বেশিরভাগই ভুলে যাই। স্বপ্নের প্রকৃত উদ্দেশ্য এখনও পুরোপুরি জানা যায়নি। বিজ্ঞানীদের ধারণা মস্তিষ্ক দিনের তথ্য গুছিয়ে রাখে, স্মৃতি শক্তিশালী করে, আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে, ভবিষ্যৎ পরিস্থিতির অনুশীলন করায়। অর্থাৎ স্বপ্ন শুধু কল্পনা নয়, এটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কাজের অংশ হতে পারে। আমরা শৈশবের অনেক ঘটনা মনে রাখতে পারি, আবার গত সপ্তাহে কোথায় চাবি রেখেছি তা ভুলে যাই। আসলে স্মৃতি কোনো একটি নির্দিষ্ট স্থানে জমা থাকে না, ভিন্ন ভিন্ন স্মৃতি মস্তিষ্কের বিভিন্ন অংশে সংরক্ষিত হয়। যখন আমরা কোনো স্মৃতি মনে করি তখন অনেকগুলো নিউরন একসঙ্গে সক্রিয় হয়। এই প্রক্রিয়া এতটাই জটিল যে বিজ্ঞানীরা এখনও বড় রহস্য উন্মোচন করতে পারেনি। অদ্ভুত হলেও সত্যি, মস্তিষ্ক নিজে ব্যথা অনুভব করতে পারে না, তাই কিছু নিউরোসার্জারির সময় রোগী সেজে থাকেন। মস্তিষ্কে কাঁটাছেঁড়া হলেও ব্যথা লাগে না, তবে মাথার ত্বক, রক্তনালী ও আশেপাশের টিস্যুতে ব্যথা অনুভূত হয়। একটি দুর্ঘটনা 10 জন মানুষ দেখলেও প্রত্যেকে ভিন্নভাবে মনে রাখে, কারণ আমাদের মস্তিষ্ক ক্যামেরার মতো ভিডিও রেকর্ড করে না, বরং প্রতিবার স্মৃতি মনে করার সময় সেটি কিছুটা নতুনভাবে তৈরি হয়। তাই সময়ের সঙ্গে স্মৃতি পরিবর্তিতও হতে পারে। আমরা ঘুমিয়ে পড়লে মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হয় না, বরং ঘুমের সময় স্মৃতি সাজায়, শরীরে গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে, হরমোন নিয়ন্ত্রণ করে, কোষ মেরামত করে। ভালো ঘুম মানেই সুস্থ মস্তিষ্ক। মস্তিষ্কের নিউরনগুলো বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে যোগাযোগ করে। একজন মানুষের মস্তিষ্ক প্রায় 20 ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। এটি একটি ছোট এলইডি বাতি জ্বালানোর মতো শক্তি। ভুলে যাওয়া আসলে খারাপ নয়। যদি সব কিছু মনে থাকতো তাহলে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করা কঠিন হয়ে যেত। মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। এটি স্মৃতির ভারসাম্য বজায় রাখে। মস্তিষ্ক নিজেকে পরিবর্তন করতে পারে, এটিকে বলে নিউরোপ্লাস্টিসিটি। নতুন কিছু শেখার সময় নতুন সংযোগ তৈরি হয়, অভ্যাস করলে এই সংযোগ আরও শক্তিশালী হয়। তাই যে কোনো বয়সেই নতুন দক্ষতা শেখা সম্ভব। অনেক সময় কোনো সমস্যা নিয়ে অনেকক্ষণ ভাবার পর হঠাৎ সমাধান মাথায় আসে, এটিকে বলে ইনসাইট। মস্তিষ্ক অজান্তেই তথ্য বিশ্লেষণ করতে থাকে, একসময় হঠাৎ সমাধান সামনে আসে। আপনি যখন বল ধরতে যান তখন বল আপনার হাতে আসার আগেই মস্তিষ্ক হিসাব করে ফেলে। হাঁটার সময় মস্তিষ্ক আগাম অনুমান করে, এ কারণে আমরা দ্রুত প্রতিক্রিয়া দিতে পারি। কেউ হাসলে আমাদেরও হাসতে ইচ্ছে করে, এর পেছনেও কাজ করে মিররি নিউরন। এগুলো অন্যের আচরণ দেখে একই ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে সাহায্য করে। মস্তিষ্কের একটি অংশের নাম অ্যামিগডালা, এটি বিপদ শনাক্ত করে। কখনো কখনো বাস্তবে বিপদ না থাকলেও অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয় হয়ে ভয়ের অনুভূতি তৈরি করতে পারে। অনেকে বলেন বাম মস্তিষ্ক যুক্তিবাদী, ডান মস্তিষ্ক সৃজনশীল। আসলে বিষয়টা এতটা সহজ নয়, দুই পাশই একসঙ্গে কাজ করে। প্রায় সব জটিল কাজেই উভয় অংশের সহযোগিতা লাগে। আগে ধারণা ছিল মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় না, এখন জানা গেছে জীবনের কিছু সময় পর্যন্ত বিশেষ কিছু অংশে নতুন নিউরন তৈরি হতে পারে। সঙ্গীত শোনার সময় শুধু কান নয়, মস্তিষ্কের অনেক অংশ একসঙ্গে সক্রিয় হয়। স্মৃতি, আবেগ, মনোযোগ সবই এর সঙ্গে যুক্ত। এ কারণেই অনেক রোগীর চিকিৎসায়
সংগীত ব্যবহার করা হয়। প্রেমে পড়লে ডোপামিন, অক্সিটোসিন সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এগুলো আনন্দ, বিশ্বাস ও সম্পর্ককে শক্তিশালী করে। তাই ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি একটি জৈবিক প্রক্রিয়া। সবচেয়ে বড় রহস্য হলো চেতনা। আমরা কিভাবে নিজেকে অনুভব করি, কেন আমি বলে এটি অনুভূতি তৈরি হয়। এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আজও বিজ্ঞান দিতে পারেনি। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমান, নিয়মিত ব্যায়াম করুন, বই পড়ুন ও নতুন কিছু শিখুন, স্বাস্থ্যকর খাবার খান, মানসিক চাপ কমান, সামাজিক সম্পর্ক বজায় রাখুন, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন। তাহলে আপনি মস্তিষ্ককে সুস্থ রাখতে পারবেন। মানুষের মস্তিষ্ক এমন এক বিষয় যার প্রতিটি কোষে লুকিয়ে আছে এক অসংখ্য রহস্য। বিজ্ঞান প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। হয়তো ভবিষ্যতে আমরা আরও জানতে পারবো কিভাবে জন্ম নেয় চিন্তা, স্মৃতি, স্বপ্ন, ভালোবাসা এবং চেতনা। তবে একটি বিষয় নিশ্চিত, মানুষের মস্তিষ্কই আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই এটাকে সুস্থ রাখো, নতুন জ্ঞান অর্জন করো এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে সক্রিয় রাখা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।